এই যে আমার সন্তানের মা, কেমন আছো তুমি? আমি জানি তুমি রাগ করে আছো, আর মাত্র একদিন, তারপরে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, হ্যালো আনু বাবা, আমি মানে মানে বাবা, তুমি তুমি এমন করছো কেন? বাবা, মা শাহানাকে নিয়ে ঢাকা আসছিলাম, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাবা, আমার শাহানা কেমন আছে? কি আর বলবো বাবা, আমার মতো অপদার্থকে বাঁচিয়ে রেখে আল্লাহ বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না 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 শাহানা, না, তুমি মরতে পারো না শাহানা, তুমি মরতে পারো না। কি চাও? আমাকে বড় মালিক, আপনার শ্বশুর। বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, কত সুন্দর বৌমা আমার। রঘু, বলেছিলাম না আমার ছেলে ভুল করতে পারে না? কিন্তু বৌমা, তোমার উপর আমি ভীষণ রাগ করেছি। বাবা। হ্যাঁ, তোমাদের বিয়ের আনন্দ থেকে এই বুড়ো ছেলেকে বঞ্চিত করেছে। বাবা, এমন ভুল আর হবে না। কি করে বিশ্বাস করি? আচ্ছা, আমি যে দাদু হতে চলেছি, এই খুশির খবরটা অন্তত একটা চিঠি লিখে আমাকে জানাতে পারতে নাকি? আর ভুল হবে না বাবা। ভুল যে আর করবে না, একথা আমি কি করে বিশ্বাস করি? আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কোরআন স্পর্শ করে তুমি বলতে পারবে তোমার এই বুড়ো হতভাগা বাপ তোমাকে যা বলবে তুমি তাই করবে? আমি পবিত্র কোরআন নিয়ে শপথ করছি, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আমার লক্ষ্মী বৌমা। বাবা, আপনাকে আমি অনেক দুঃখ দিয়েছি। এবার বলুন, কি করলে আপনি খুশি হবেন? আনোয়ারকে তোমার ভুলে যেতে হবে। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আপনার এই অন্যায় আদেশ তুলে নিন। কেন? এইমাত্র কোরআন স্পর্শ করে শপথ করেছ আমি যা বলবো তুমি তাই করবে। আমার স্বামী কোথায়? না, আনোয়ার এখন তোমার স্বামী নয়। আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা, ধরো ধরো। সব মিথ্যে, সব মিথ্যে, সব চক্রান্ত। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী সাহেব, মনে রাখবেন, আপনি ছলনার আশ্রয় নিয়ে পবিত্র কোরআন শপথ করিয়ে আমার মুখ বন্ধ রাখলেও পবিত্র কোরআনের উসিলায় আল্লাহর হুকুমে একদিন না একদিন আমার স্বামীকে খুঁজে পাবোই। নিশ্চয় পাবো, নিশ্চয় পাবো। দাঁড়িয়ে দেখছিস ও কোথাও পৌঁছানোর আগে ওকে গিয়ে শেষ দিয়ে। ঠিক আছে। শয়তান, তোর এই সুন্দর কতটা পথ ছেড়ে দে রঘু। আমি
আমি মা হতে যাচ্ছি। ভালো, খুব ভালো। তুই 1 ডজন সন্তানের মা হলো, তোরে আমি আমার বুকে তুলে নেব। আয় কাছে আয়, 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 আয়। আয়, আয়, ওরে বাবা, আয়, আয়। স্যার, স্যার, শেষ করে দিস স্যার। ভেরি গুড। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এই শাড়িটা পরিয়ে ফেলো। ধরো, এখানে 10 লক্ষ টাকা আছে। কুলির কাজ তোমাকে আর করতে হবে না। শহরে চলে যাও, এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে রাজার হালে থাকতে পারবে। এই যে আমার সন্তানের মা, কেমন আছো তুমি? আমি জানি তুমি রাগ করে আছো, আর মাত্র 1 দিন, তারপরে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, হ্যালো আনু বাবা, আমি মানে ইয়ে মানে বাবা, তুমি তুমি এমন করছো কেন? বাবা, মা শাহানাকে নিয়ে ঢাকা আসছিলাম, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাবা, আমার শাহানা কেমন আছে? কি আর বলবো বাবা, আমার মতো অপদার্থকে বাঁচিয়ে রেখে আল্লাহ বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না 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 শাহানা, না, তুমি মরতে পারো না শাহানা, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না।